কোনো ইন্টারনেট কোনো কিছু নাই এবং পুরো শুধু পেনটা দিয়ে ব্যথা তো আছে গাড়িতে ব্যথা লাগছে আমরা ঠিক আছে আপনার একটু জায়গা দেন না দেখুন গাড়ি গলা নিচ্ছে সামনে একটু জায়গা দিলাম জায়গা হেঁটে দেওয়া তো না হ্যাঁ একটু জায়গা বাইরে ওইটা করার আগে আপনাকে রেস্ট করে আপনি কি আচ্ছা अच्छा सुनो ना দেখুন আজকে আমরা যে সবাই জানি যে সিভিল সোসাইটির নাম দিয়ে আজকে জনজাতি ভিত্তিক যে আন্দোলন আজকে 24 ঘন্টার কম ডাকা হয়েছে আগরতলা শহর এবং রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তাদের এই ন্যাক্কারজনক যে ঘটনা সেই ঘটনার সাক্ষী ত্রিপুরাবাসী হয়েছে মানে যে ইস্যুগুলি সামনে রাখা হয়েছে তাদের মানে সেই ইস্যু নিয়ে অলরেডি অ্যাসেম্বলিতে আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তার সুস্পষ্ট জবাব সেখানে উনি রেখেছেন এবং ট্রাইপার্টি এগ্রিমেন্ট নিয়ে দিল্লির সঙ্গে আলাপ আলোচনা হবে কথা হবে এবং সেই ব্যাপারে দিল্লি সিদ্ধান্ত নেবে কিন্তু এই আন্দোলনের নাম দিয়ে আজকে শান্তির বাজারে কমলপুর শান্তির বাজারে যে ন্যাক্কারজনক ঘটনা এটা নিন্দনীয় এই কোন ধরনের সিভিল সোসাইটি মানে যারা সিভিল সোসাইটির নাম দিচ্ছে তারা কি সিভিল সোসাইটির লোক না তার আজকে যারা আক্রান্ত হয়েছে কমলপুর শান্তির বাজারে একজন কর্তব্যরত ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা এবং বিডিও অভিজিৎ ওনাদেরকে মানে নৃশংসভাবে প্রাণে মারার প্রচেষ্টা সেখানে হয়েছে তারা অল্পেতে রক্ষা পেয়েছেন আজকে তাদেরকে প্রাথমিক চিকিৎসা কমলপুরে হয়েছে অ্যাম্বুলেন্সে করে তারা এখন মানে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে আমিও রাত্রেবেলা ছুটে এসেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীও কালকেও আসবেন খোঁজ খবর নিচ্ছেন কি হচ্ছে না হচ্ছে তারাও তো সিভিল সোসাইটির সদস্য নাকি তারাও সদস্য না তো সিভিল সোসাইটির নাম দিয়ে এই রাজ্যে গুন্ডাগর্দি এইটা কোনো মতেই বরদাস্ত করা হবে না মাননীয় মুখ্যমন্ত্রী তার স্পষ্ট
যে সিদ্ধান্ত সেটা ওনার টুইট বার্তায় উনি জানিয়ে দিয়েছেন। রাজ্যে সমস্ত যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক প্রত্যেকে এই ঘটনার নিন্দা প্রকাশ করছে এবং আগামী দিন যারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি আমাদের সরকার সেটা সিদ্ধান্ত নেবে, কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। যারা সিভিল সোসাইটির নাম দিয়ে এই বন্ধ ডেকেছে, দেখা যাচ্ছে যে আপনাদের শরিক দলের বিধায়ক তিপ্রামথার বিধায়ক এখানে রয়েছে, তিপ্রামথারও একটা সাপোর্ট রয়েছে পিছন থেকে। তো মানে এটা কি আপনার মনে হচ্ছে যে আপনাদের সঙ্গে যে শরিক দল রয়েছে তারা সঠিক ভূমিকা পালন করছে, না আপনাদের পেছন থেকে কোনো ধরনের করছে? তো দেখুন, একটা কনস্পিরেসি তো আছে রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করা, যেখানে আমরা দেখেছি আমরা বিগত দিনে এই শারদীয়া দুর্গা উৎসব আমাদের রাজ্যের প্রধান উৎসব, জাতি জনজাতি সকল অংশের মানুষ সেখানে ইনভলভ হয়। আর এই শারদীয়া দুর্গা উৎসব একদম খুব স্মুথলি সেখানে আমরা পালন করেছি, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া। আমরা শারদীয়া যে আমাদের দীপাবলি উৎসব, এই দীপাবলি উৎসবও আমরা সেটা আমরা খুব সুন্দরভাবে পালিত করেছি, জাতি জনজাতি সকল অংশের মানুষ সেখানে পার্টিসিপেশন করেছে। আর আজকে এই ষড়যন্ত্র করে আবারও রাজ্যে একটা অশান্তির বাতাবরণ, যেহেতু পূজাকে কেন্দ্র করে বা এই বিভিন্নভাবে রাজ্যে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে, সেটাকে বিনষ্ট করার জন্য একটা প্রয়াস চলছে। কে করেছে, কার করেছে সেটা বড় জিনিস না, বড় জিনিস হচ্ছে কারা কারা এর মধ্যে ইনভলভ, তাদের কাউকে রেহাই করা হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি সেটা ওনার টুইট বার্তায় সেটা সেখানে জানিয়ে স্পষ্টতার সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছি এবং আগামী দিনও তাদের সঙ্গে থাকব। এবং যারাই এই সিভিল সোসাইটির নাম করে দেশ আমাদের রাজ্যকে বিনষ্ট করার, শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করার প্রচেষ্টা করছে, তাদেরকে রেহাই করা হবে। যে তীব্রমতার বিষয়টা নিয়ে কি দল কোনো ধরনের চিন্তা ভাবনা করছে, এই জুটের বিষয়টা নিয়ে? নিশ্চয়ই এই সম্প্রতি যে ঘটনা, এই ঘটনাবলী আমার সঙ্গে আমার রাজ্যের প্রভারী ডক্টর রাজদীপ রায়ের সঙ্গে আমার সঙ্গে ফোনে বার্তালাপ হয়েছে এবং অনেক কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আমার আলাপ আলোচনা হয়েছে। তাদেরকে আমি সমস্ত ঘটনা আমি তাদেরকে তদারকি করেছি, তাদেরকে পাঠিয়েছি সমস্ত ঘটনার বৃত্তান্ত। তো আমরা কালকে প্রয়োজন হলে আমরা আলোচনা করব, আলোচনা করে আগামী দিন আমরা তার সঠিক সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব। বিজেপি সরকার আসার পরে দেখুন, আমরা স্পষ্টতার সঙ্গে আমরা ক্লিয়ারিটি চাই। এই রাজ্যে কি করতে হবে, ডেভেলপ করতে হবে। আজকে জনজাতি, আজকে স্বাধীনতার পর থেকে এই ত্রিপুরা রাজ্যে জনজাতিদের বিকাশের জন্য কয়টা দল আন্দোলন করেছে? জনজাতিদেরকে শিক্ষার আলো থেকে পিছিয়ে রাখা কই? আমরা তো দেখেছি বড় বড় তাবর তাবর নেতা, এই রাজ্যের মুখ্যমন্ত্রীও তো জনজাতি হয়েছিল। শিক্ষার জন্য কি ব্যবস্থা করেছেন? আমাদের সরকার আসার পর আমাদের যেটা প্রায়োরিটি সেটা হলো জনজাতিদের শিক্ষা, তাদেরকে শিক্ষায় শিক্ষিত করা। আজকে জনজাতিরা কেন পিছিয়ে থাকবে? এই রাজ্যের টিসিএস অফিসার, ডক্টর থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে তারা অগ্রণী ভূমিকা পালন করবে আমাদের জনজাতি অংশের ভাইয়েরা বোনেরা। তার ব্যবস্থা তো এতদিন হয়নি। কেন গ্রাম পাহাড়ে রাস্তাঘাটের উন্নয়ন হবে না? তার জন্য তো আন্দোলন হয়নি বিগত দিনে। পানীয় জল পৌঁছায়নি, তার জন্য তো আন্দোলন হয়নি। শুধু আলাদা ত্রিপুরা লেন, আলাদা গ্রেটার ত্রিপুরা লেন, আলাদা স্বাধীন ত্রিপুরা, এইভাবে আন্দোলন করে রাজ্যের উন্নয়ন করা সম্ভব নয়। ভারতীয় জনতা পার্টি, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের সরকার, যেটা সবচেয়ে প্রায়োরিটি সেটা হলো জনজাতিদের বিকাশ। আর আমাদের মূল লক্ষ্য জনজাতি বিকাশের মাধ্যমেই এই রাজ্যের বিকাশ সম্ভব। আর সেই সংকল্প নিয়ে আমাদের সরকার কাজ করছে। থ্যাংক ইউ। টিসিএস অফিসার সেখানে রয়েছে, কি বলবেন আপনারা টিসিএস সংগঠন? আমাদের সালেমার বিডিও অভিজিৎ মজুমদার এবং ওনার সাথে আছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অনিমেষ সাহা। ওরা আজকে ডিউটি অবস্থায় আক্রান্ত হয়েছে। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ওনারা শারীরিকভাবে আক্রান্ত, এখন টিভিতে ট্রিটমেন্ট চলছে। আমরা আমাদের টিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের
যাতে অতি সত্বর গ্রেপ্তার করা হয় এবং আইনানুগ ব্যবস্থা না হয়, তার জন্য আমরা সরকারের কাছে দাবি রাখছি। আগামী দিন যাতে আমাদের ডিউটি করতে পূর্ণ নিরাপত্তা দেন, সেই ব্যবস্থাও যাতে সরকার করে, তারও দাবি আমরা রাখছি। তা আমরা এর পরবর্তী কী করা যায় সেটা আমরা আবার আলোচনা করে বসবো, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। তবে এখন আমরা সেই অবস্থায় মানসিকভাবে আমরা সেই অবস্থায় নেই। আমরা চাই আমাদের যে কলিগ আছেন, আমাদের যে অফিসার আছেন এবং তার সহকর্মী ছিলেন, যারাই আক্রান্ত হয়েছেন তারা যাতে সুস্থ হয়, সেটাই আমাদের এখন কাম্য। এবং আমাদের আগামী দিন যাতে প্রত্যেকেই সরকারি দায়িত্ব পালন করার সময় নিরাপত্তার বিষয়টাকে সরকার যাতে সুনিশ্চিত করে, সেই দিকে আমরা দাবি রাখব। এই আমাদের